চন্দ্রশিলা গাড়োয়াল হিমালয়ের কোলে প্রায় ১৩,০০০ ফুট উচ্চতায় অবস্থিত এই শৃঙ্গ। পুরাণ অনুযায়ী চন্দ্রদেব এই পর্বত শৃঙ্গেই তপস্যা করে অভিশাপ মুক্ত হন, সেই জন্যই এই পর্বত শৃঙ্গের নাম চন্দ্রশিলা। তুঙ্গনাথ মন্দির ট্রেকিংয়ের শেষ গন্তব্য হল এই চন্দ্রশিলা, যেখান থেকে নন্দাদেবী, ত্রিশূল, চৌখাম্বা সহ বহু পর্বত শৃঙ্গ একসাথে দেখা যায়। প্রকৃতি, আধ্যাত্মিকতা আর অ্যাডভেঞ্চারের এক অনন্য মেলবন্ধন হলো এই চন্দ্রশিলা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং ফ্রম হরিদ্বার। এখন ঘড়িতে বাজে ভোর 4টে আর আমি আছি হরিদ্বার স্টেশনে। আর আজ আমাদের গন্তব্য হচ্ছে চোপতা ভ্যালি। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে তুলে ধরব বিশ্বের উচ্চতম শিব মন্দির তুঙ্গনাথ ও চন্দ্রশিলা ট্রেকিংয়ের অভিজ্ঞতা ও কিছু ইনফরমেশন। কিভাবে এই ট্রেকিংটা করবেন, কোন সময় যাবেন, কত খরচ হবে, সমস্ত ইনফরমেশন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফাইনালি আমরা আমাদের চোপতা ক্যাম্প সাইটে পৌঁছে গেছি। আমাদের ক্যাম্পের নাম হচ্ছে মাউন্ট হলিডে। এই হচ্ছে ক্যাম্প, এই হচ্ছে এই বড় বড় ক্যাম্পগুলোতে আমরা থাকবো, এটা আর ওই কর্নারের নিচেরটা। তো এই দুটো ক্যাম্প আমাদের, মানে মোটামুটি প্রায় 10 ঘন্টা জার্নি করে আমরা হরিদ্বার থেকে এই চোপতার এই মানে ক্যাম্প সাইডে আসলাম। আপনি রাস্তায় প্রচুর প্রবলেম গেছে, মানে 7 কিলোমিটার আগে আমাদের কিছু 7 কিলোমিটার আগে গাড়ির চাকা খারাপ হয়ে যায়। তারপরে সেখান থেকে আবার একটা গাড়ি এসে জোগাড় করা হয়, সেটা থেকে আমরা এই ক্যাম্পে আসি মোটামুটি। তো পুরো দিনটাই চলে যায়। হরিদ্বারে আমরা 7টার সময় গাড়িতে উঠেছিলাম গঙ্গা আরতি দেখার পর। তারপরে এই ক্যাম্প সাইডে এখন আসলাম, মানে এখন আস্তে আস্তে প্রায় পৌঁছলাম। আমরা 5টায় পৌঁছে গেছি, এখন বাজে 5:20। তো ব্যাগপত্র রেখেই আমরা এই বাইরের একটু ভিউটা দেখতে বেরিয়েছি। তো এখানে হচ্ছে আমাদের ফ্রন্ট সাইডের ভিউ, এরকম বিভিন্ন পাহাড়, মানে পুরো সামনে একটা স্নো পিক। পুরো মানে ক্যাম্পের সামনে থেকে বেরোলে একদম স্নো পিক আমরা দেখতে পাবো। দারুণ ব্যাপার, মানে ক্যাম্প সাইডটা তো দারুণ লাগলো এসে আসার পর দেখি। কিন্তু আসতে যে সমস্যাটা হয়েছে বিশাল। তো আপাতত মানে শেষ ভালো, যার সব ভালো তার। তো দেখা যাক, আমাদের কালকে মানে ভোরবেলায় বেরোতে হবে হচ্ছে তুঙ্গনাথ আর চন্দ্রশিলার জন্য। তো এখন আমরা আপাতত স্ন্যাক্স আর ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়বো। তো আমরা এখন রাতে ডিনার করতে চলে এসেছি কিচেন টেন্টে। হচ্ছে আমাদের কিচেন, এখানে সব রান্না হয়, একটু ধোঁয়া আছে, সব রান্না হয়ে গেছে। তো আমাদের এখানে খাবার দিক দিয়েছে, পাঁপড়, স্যালাড চলে এসছে। রানিং চলছে, পাঁপড় নিয়ে নিচ্ছে আজকে ভাত, এখানকার পাহাড়ি ভাত নাকি সব পাহাড়ি পাঁপড় আছে এখানে, ভাতটা পাহাড়ি পাঁপড় আছে, পাহাড়ি পাঁপড়টাও নিয়ে নিলাম। স্যালাড আছে এখানে, আমাদের হাত রুটি একটা নিয়ে নিলাম, বাঁধাকপির তরকারি, আলুর তরকারি, আলু মটর তরকারি আমরা নিয়ে নিলাম। আর এবারে হবে টেস্ট। ডাল ভাত খাচ্ছে সৌরভ এখন। ভাই গরম দিনে এমনি অমৃত লাগে, ঠান্ডার মধ্যে হেভি লাগছে ভাইয়া। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর এখন বাজে হচ্ছে তোমার কটা বাজে, এখন বাজে হচ্ছে 8:35। তো আমরা এখন আছি ট্রেন থেকে বাইরে। আর বাইরে আকাশটা জাস্ট দারুণ, মানে যে কারণে আমি আরও ট্রেকিংয়ে আসি, পাহাড়ে ট্রেকিংয়ে আসার একটা মজা হচ্ছে। খালি চোখে আকাশটা যেভাবে দেখতে পারবে সেটা তো শহরে একদমই সম্ভব না। তো আমি এর কিছু ফটো তো পারবো না,
কিছু ফটো আমি তুলেছি অ্যাস্ট্রো ফটোগ্রাফি যে আমার ফোন থেকে, সেটাই মানে ভিডিও শেষে অ্যাড করে দেবো, তোমরা দেখো, দেখে বলো কেমন লাগলো। ও আমরা ভোর ভোর উঠে পড়েছি, আমাদের ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে, চিড়ের পোলাও আর চা দিয়ে দিয়েছে। তো ওরা সব আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, আমি এখন চা খাচ্ছি। তো এখন মোটামুটি বাজে হচ্ছে 6টা ঘড়িতে। তো আমরা আমাদের ট্রেকিং মোটামুটি শুরু করে দিয়েছি, গাড়ি এসে গেছে। এখন আমরা যাব হচ্ছে 3 কিলোমিটার গাড়িতে চোপতা অবধি, মানে চোপতা মার্কেট অবধি, তারপর আমাদের শুরু হবে ট্রেকিং। তো চলো, লেটস গো। এখন গাড়ি করে যাচ্ছি চোপতা মার্কেট এবং সেখান থেকে আমরা ট্রেক স্টার্ট করব। ক্যাপ্টেন, ফাইনালি আমাদের ট্রেক স্টার্ট হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি ওয়ার্ল্ড হাইয়েস্ট টেম্পেল, মানে সব থেকে উচ্চতম শিব মন্দিরে ট্রেক করতে চলেছি, তুঙ্গনাথ। আর হচ্ছে আমাদের টিম। তুঙ্গনাথ চন্দ্রশিলা ট্রেকিংয়ের জন্য ফরেস্ট এন্ট্রি পাস করাতে হয়, যেটার মূল্য হচ্ছে 200 টাকা প্রাপ্তবয়স্কদের জন্য। আর স্টুডেন্ট হলে তাদের হচ্ছে 18 বছরের ওপরে যদি হয় তাহলে 100 টাকা, এবং 18 বছরের নিচে হলে 50 টাকা করে। এই হলো চোপতা তুঙ্গনাথ চন্দ্রশিলা ট্রেক ম্যাপ এটা। আর আমরা যাচ্ছি রাস্তা দিয়ে এখন তুঙ্গনাথের উদ্দেশ্যে। এরকম রাস্তা থেকে আমরা যাচ্ছি পর্যন্ত ব্যালকনিতে দাঁড়িয়ে এরকম। আর ওই যে দেখা যাচ্ছে, ওই লাঠি দিয়ে দেখাচ্ছি যেখানে, ওইটা হচ্ছে আমাদের ক্যাম্প। এখানে বলে রাখি, এই তুঙ্গনাথ চন্দ্রশিলা ট্রেকিংয়ের বেস লোকেশন হলো চোপতা। আর প্রথম প্রশ্ন হলো এই চোপতাতে কিভাবে আসবেন, কারণ হরিদ্বার থেকে চোপতা পর্যন্ত ডাইরেক্ট কোনো গাড়ির অপশান নেই। সেক্ষেত্রে হরিদ্বার থেকে বাসে করে আসতে হবে রুদ্রপ্রয়াগ, এবং সেখান থেকে শেয়ার গাড়ি করে আসতে হবে উখিমঠ, এবং উখিমঠ থেকে আবার শেয়ার গাড়ি করে পৌঁছাতে হবে চোপতা বা সারি ভিলেজ। আমার সিনিক ভিউ নিয়ে আমরা হাঁটছি এখানে, এরকম এরকম মাউন্টেন রেঞ্জ আমাদের পাশে দেখা যাচ্ছে। আর আমরা এরকম লোকেশন দিয়ে ট্রেক করছি তুঙ্গনাথের দিকে। ওই ওপরে যে ফ্ল্যাগটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে আমাদের তুঙ্গনাথ টেম্পল। ওই দেখা যাচ্ছে, ওখানে আমাদের যেতে হবে। তো আমরা এখন এই রাস্তা দিয়ে এখন যাব তুঙ্গনাথের দিকে। মানে যত উঠছি তত যেন রেঞ্জটা আর ওপেন হচ্ছে, একেবারে পুরো গাড়োয়াল রেঞ্জটা পুরো দেখা যাচ্ছে। তো এই পাশে পরে যে বিল্ডিং মতো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে তুঙ্গনাথ টেম্পল। আর আমরা এখন ওখানেই যাব, মোটামুটি প্রায় চলেই এসেছি, ওইটুখানি বাকি আছে আমাদের, করে যাচ্ছি। পৌঁছে গেছি তুঙ্গনাথ। আর এই সামনে থেকে দেখা যাচ্ছে তুঙ্গনাথ, ওই তুঙ্গনাথের চূড়া দেখা যাচ্ছে আমার পিছনে। ও হর হর মহাদেব, হর হর মহাদেব। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি তুঙ্গনাথ। এই হচ্ছে তুঙ্গনাথ টেম্পল, এটা হচ্ছে মেন গেট। যেহেতু বাবা ভোলেনাথে ট্রান্সফার হয়ে গেছে এখান থেকে উখিমঠে, মানে শীতের জন্য বাবা ভোলেনাথকে উখিমঠে নিয়ে গিয়ে পুজো করা হয় এই টাইমটাতে।
তো এখন তো মন্দির বন্ধ, তো আপনারা যারা প্ল্যান করছেন তাদেরকে বলা হচ্ছে যে এই টাইমটাতে না আসে অক্টোবর মাসে প্ল্যান করতে পারেন, আর না হলে একটু লেট ডিসেম্বরে প্ল্যান করতে পারেন। তাহলে কি লেট ডিসেম্বরে যদি করেন ঠাকুর তো হয়তো দেখতে পাবেন না, কিন্তু একটা স্নো ট্রেক করতে পারবেন। আর যদি অক্টোবরে করেন তাহলে কি এখানে ভোলে বাবার দর্শন হয়ে যাবে। এখান থেকে আমরা বাবা ভোলেনাথের দর্শন করে আমরা এখন যাব চন্দ্রশিলার দিকে। তো চন্দ্রশিলা এইদিকে পড়বে, তো লেটস গো। এখন তুঙ্গনাতে কিছুক্ষণ রেস্ট নেব, মানে আমাদের কিছু ব্রেকফাস্ট নিয়ে এসেছি সেগুলোকে খাবো। তো আমাদের টিম ওইখানে বসে ব্রেকফাস্ট রেডি করছে না বার করছে। তো ওটা খেয়ে আমরা এই রাস্তা থেকে এই রাস্তা দিয়ে আমরা যাব হচ্ছে চন্দ্রশিলার উদ্দেশ্যে। তো এইরকম একটা লোকেশনে বসে ব্রেকফাস্ট করতে চলেছি, পুরো একদম 360 ডিগ্রি ভিউ এর মধ্যে বসে আমরা এখন ব্রেকফাস্ট করব। দারুণ, পুরো চারিদিকটা একদম দারুণ। আমরা এই তুঙ্গনাথ চন্দ্রশিলা ট্রেকিংটা একটা বিশেষ দিনে প্ল্যান করি আমাদের বিবাহ বার্ষিকীতে, এবং সেই মতোই আমরা পৃথিবীর উচ্চতম শিব মন্দিরের সামনে আমাদের 3rd অ্যানিভার্সারিও সেলিব্রেট করি। চলো তাহলে টাটা, আমরা তাহলে চন্দ্রশিলা ঘুরে আসি। তাহলে আমরা এখন বেরোচ্ছি চন্দ্রশিলার দিকে। তো এই দুজন আপাতত এখানে ওয়েট করবে, আমরা ঘুরে এসে তারপর আবার এখান থেকে যাব। টাটা, সাবধানে থাকো, আমরা যাই চন্দ্রশিলা ট্রেক করে আসি। আমরা চন্দ্রশিলার দিকে বেরিয়ে পড়েছি, মানে তুঙ্গনাথ পর্যন্ত রাস্তা মোটামুটি ভালো, কিন্তু চন্দ্রশিলা থেকে হচ্ছে এরকম পুরো খায়ের ধার থেকে এরকম যেতে হবে, একটু রিস্ক। তা আমাদের সাথে যারা দুজন এসছে, মানে আমার ওয়াইফ আর হচ্ছে সঞ্জিতের ওয়াইফ, ওরা দুজন ওখানে ওয়েট করে গেল। আমরা 3 জন এখন যাচ্ছি চন্দ্রশিলার উদ্দেশ্যে, চন্দ্রশিলা ট্রেক করতে। জন্য ওইখানে হচ্ছে তুঙ্গনাথ, আমরা প্রায় রাস্তা দিয়ে আসলাম, এত দূর ঠিক ছিল। এইবার হচ্ছে ভাই চড়াই কাকে বলে, জাস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, 90 না 90 ডিগ্রি থেকে একটু কমই হবে, বাট মনে হচ্ছে 90 ডিগ্রি উঠছে। এত ভাই, মানে এরকম ভাবে, মানে বিশাল চড়াই এটা ভাই, অনেক চড়াই এখনো উঠতে হবে। ওই পিক যাচ্ছে, চন্দ্রশিলা পিক, তো এরকম চড়াই এখন উঠতে হবে। মানে চন্দ্রশিলাটা একটু টাফই আছে। ফাইনালি এরকম স্টিপ থেকে উঠে আমরা চন্দ্রশিলা পিকের কাছাকাছি চলে এসেছি, মানে আর কয়েকটা স্টেপ হয়েছে চন্দ্রশিলা পিক, তো আর কয়েকটা স্টেপ। চলো চলিয়ে ফাইনালি চন্দ্রশিলা পিকে পৌঁছে গেছি ভাই, বিশাল আনন্দ হচ্ছে, খুব আনন্দ। এই জাস্ট স্টিপ, এই দিকটা জাস্ট দেখো, এরকম মানে ঢাল থেকে উঠেছি ওপরে, আবার নামতেও হবে, বাট এই জায়গাটা এসে মারাত্মক ভিউ, মানে পুরো 360 ডিগ্রি ভিউ মানে দেখাচ্ছি আমি। আর একটু ওপরে উঠি, একেবারে চলে এসেছি। এই হচ্ছে চন্দ্রশিলা যে টপে যে মন্দিরটা আছে পিকে, সেই মন্দিরটা। ফাইনালি পিকে চলে এসেছি। ও মাই গড, বিশাল আনন্দ, ও এবার চারিদিকের ভিউটা একবার জাস্ট দেখো। আমার এই পাশে পুরো পিছনে, আমার পিছনে হচ্ছে পুরো গাড়োয়াল রেঞ্জ, একটু মেঘে পিকগুলো ঢেকে গেছে, আর এই পাশটাতে জাস্ট দেখো, ও জাস্ট অসাধারণ। তো এই একমাত্র চন্দ্রশিলা পিক থেকে আমরা 2খানা রেঞ্জ একসাথে দেখতে পাই। এই আমরা যেটা এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে কুমায়ুন রেঞ্জ, এটা পুরোটা কুমায়ুন রেঞ্জ, পুরো এই অবধি কুমায়ুন রেঞ্জ। এবার এখান থেকে যদি আবার আমরা একটু ঘুরে যাই
তাহলে এখান থেকে হচ্ছে পুরোটাই গাড়োয়াল রেঞ্জ পুরো। এবার গাড়োয়াল রেঞ্জে কিছু কিছু জায়গা মেঘ দিয়ে পিকগুলো ঢেকে গেছে, বাট এটা পুরোটাই গাড়োয়াল রেঞ্জ। এই পাশে তো অসাধারণ লাগছে, এই সাইডটা মানে দারুণ, মানে বিশাল মানে হাইট, মানে বিশাল মানে চড়াই চন্দ্রশিলা, মানে তুঙ্গনাথ থেকে স্পেশালি। বাট চন্দ্রশিলাটা একবার তো আসতেই হবে, মানে আসা একদম বাধ্যতামূলক যদি এইরকম একটা ভিউ আপনারা চান। চন্দ্রশিলা সামিট করে আমরা তিনজন ফিরে আসি তুঙ্গনাথে এবং সেখান থেকে রওনা দিই চোপতা ক্যাম্পের উদ্দেশ্যে। এই ট্রিপে আমাদের আইটিনারি ছিল, প্রথম দিন আমরা হরিদ্বার থেকে প্রায় 180 কিলোমিটার জার্নি করে পৌঁছাই চোপতা। দ্বিতীয় দিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়ি তুঙ্গনাথ ও চন্দ্রশিলা ট্রেকিংয়ে এবং বিকেলে ফিরে আসি চোপতা ক্যাম্পে। তৃতীয় দিন আমরা চোপতা থেকে কানাকচৌরি যাই এবং সেখানে কার্তিক স্বামী ট্রেকিং করে ফিরে যাই হরিদ্বার। এই ট্রিপে আমাদের খরচ হয় হরিদ্বার থেকে হরিদ্বার 5,000 টাকা পার হেড। তুঙ্গনাথ চন্দ্রশিলা ট্রেকিংয়ের ভিডিও এখানেই শেষ হচ্ছে এবং খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, যেখানে আমরা ট্রেকিং করব পৃথিবীর উচ্চতম কার্তিক মন্দির কার্তিক স্বামী টেম্পল।